একটা কথা বলি শুনেন, যে মা সকালবেলা ঘুম থেকে উঠিয়া জগৎ স্বামীকে প্রণাম করেন, তারপর নিজ স্বামীকে প্রণাম করেন, ওই মায়ের ঘরে কোনদিন স্বামী স্ত্রী ঝগড়া হয় না। আপনি আচরি ধর্ম জীবীকে শিখায়, আর তো সেই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। মাগো, আগামীকাল যদি আমাদের ঘুমটা ভাঙে, এটা হচ্ছে অনেক আধ্যাত্মিক জগতের কথা। এই কথা শোনার মানুষ যদি তাকে আমাদের বলতেও ভালো লাগে। দাদা, এখন তো আমরা হয়ে গেছি বহিরঙ্গের কীর্তনিয়া। গৌর প্রেমের অনুরাগে যদি একটু কীর্তন কার্তন করি, দেখবেন ধীরে ধীরে আমরা আসর থেকে উঠে যাই। হরি বল, হরি বল। আর যদি একটু মাঝে মধ্যে দামাল টামাল দিয়ে কীর্তন গাই, তো দেখা যায় সবারই ভালো লাগে। কিন্তু গৌর কথা শোনার মানুষের কলির যুগে বড়ই অভাব। গৌর কথা বলতে হইলে গৌর কথা শোনার মানুষ লাগে, না হলে আপনি কার কাছে বলবেন? একজন মা দুঃখ পেলে যেমন আরেকজন দুঃখিনীর কাছে বলেন, এভাবে গৌর কথা বলতে হলে আরেকজনের হৃদয়ে সেই গৌর কথা শোনার মতো জায়গা থাকতে হবে। আস্তে আস্তে শোনেন কথাগুলো। একজন মায়ের হচ্ছে দুইজন স্বামী। একজন হচ্ছেন জগৎস্বামী আমার ভগবান শ্রীকৃষ্ণ, আর একজন হচ্ছেন মায়েদের নিজস্ব। যে মা ঘুম থেকে উঠে সর্বপ্রথম জগৎ স্বামীর চরণে প্রণাম করেন, তারপর তার স্বামীর চরণে প্রণাম করেন, দেখবেন স্বামী মস্তকের মধ্যে একটা হাত রেখে আশীর্বাদ করে। মানুষ যদি মানুষকে আশীর্বাদ করে, মানুষ অনেক উপরে উঠে। আর মানুষ যদি মানুষকে অভিশাপ দেয়, মানুষ 10 তলা থেকে গাছতলায় নামে। এই যে নিত্য আপনি কর্মটা করবেন, আমরা যখন ঘুমের মধ্যে থাকি, দাদা আমি বিয়ানীবাজার থাকি না, সারগাই থাকি না, লন্ডন থাকি না, আমেরিকায় থাকি, কেউ কইতাম পারিনি বা দাদা। ঘুমের মধ্যে যখন আমরা থাকি, গাছতলায় থাকি না 10 তলায় থাকি, কেউ বলতে পারি না। যদি আমাদের ঘুমটা ভাঙে, তবেই তো আমরা দেখতে পাই সকাল। আর যদি কারো একবার ঘুম না ভাঙে, তাহলে চিরজনমের মতো চলে যেতে হয় দাদা পরকাল। শুনেন ভাই, যেখানে মানুষ একবার গেলে রে ভাই আর জীবনে ফিরে আসে না। এই তো কয়েকদিন আগে জাফলঙ্গের সারিঘাট কীর্তন করলাম। এই ভাইয়ের মতো তোর দাদা 4টা যুবক ভাই কীর্তন থেকে বাড়িতে যাওয়ার পথে একটা কার গাড়িতে করে আর রাস্তার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে একটা পুকুরের মধ্যে পড়ে তোর দাদা 4টা প্রাণ চলে গেল। এই কয়েকদিন আগে আমি সুনামগঞ্জের দিরাই রাস্তায় কীর্তন করতেছি, কাটোই গ্রামের নাম। রসময় নামে একজন দাদা কীর্তনে আসার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন। হবিগঞ্জ কীর্তনে আসরে বসা অবস্থা থাকায় একজন ভক্তের প্রাণ চলে গেল দাদা। আপনারা সবাই জানেন আমার বাবার সমতুল্য কীর্তনীয় ছিলেন পঞ্চেশ্বরে কুকাবাবু কীর্তনীয়। আপনারা চিনবেন, অনেক যুবক ভাই হয়তো দেখেন নাই, চিনবেন না রে ভাই। পঞ্চেশ্বরে কুকাবাবু কীর্তনী আমাদের সিহটের রত্ন ছিলেন। অনেক রত্নকে হারিয়ে ফেলেছি। হরিমোহন বাবু কীর্তনীয় ছিলেন। এদের মতো কীর্তনী জানি না শ্রীহট্টে দাদা জন্ম হবে কিনা। হরিমোহন দাদা কীর্তনী কত সুন্দর কীর্তন করতেন। পঞ্চেশ্বরে কুকাবাবু পান্নালাল কীর্তনীয় শুনেছি বাবাদের মুখে, আমি দেখি নাই পান্না বাবুকে। এরা এত সুন্দর কীর্তন করতেন, ভক্তগণ খুব আনন্দ পেতেন।
কুকা বাবু একসাথে কীর্তন করলাম ওনার বাড়ির পাশে আগামীকাল আমার কীর্তন ওনার গ্রামে আমার কীর্তন আগামীকাল মৌলভীবাজারে 50 একসাথে কীর্তন করলাম কীর্তন করে বাড়িতে ঘুমাতে গিয়েছেন সকালবেলা ঘুম থেকে উঠে যখন পূর্ণা কীর্তনে যাবে 10টা হয়ে গেল ঘুম থেকে ডাকতেছেন না ওনার কন্যা সন্তানকে ডাকছে বাবা বাবা তুমি কি পূর্ণা কীর্তনে যাবে না বেলা যে অধিক হয়ে যাচ্ছে আর বাবা যে চিরজন্মের মতো ঘুমিয়ে গিয়েছেন রে ভাই সেদিকে তো আর মেয়ের লক্ষ্য ভক্তগণ এই যে শ্রীবাস সঙ্গনে দেখা হচ্ছে গৌর ভক্তের সাথে আস্তে এই দেখা তো আপনাদের সাথে আমারও জীবনের শেষ দেখা হইতে পারে নিঃশ্বাসের বিশ্বাস নাই রে ভাই এখন আসলে দাঁড়িয়ে কীর্তন করছি একটু পরে তো আমি দেবাশিস জগতের বুকেও নাও থাকতে পারি আপনিও জগতের বুকেও নাও থাকতে পারে কিন্তু এদের এত সুন্দর সাদের মানব জন্ম পেয়ে এই দেহটা যদি রে ভাই গুরু গৌরাঙ্গের সেবায় না লাগলো মৃত্যুর পরে বললেন এই দেহটা শ্রীগাল কুকুরে পর্যন্ত ভক্ষণ করিতে চায় না এত সুন্দর মানব জন্ম পেয়ে শুনেন যুবক বন্ধুগণ এত সুন্দর মানব জন্ম পেয়ে রে ভাই যদি আমাদের দেহটা যদি গোবিন্দ সেবায় না লাগে গৌরাঙ্গের সেবায় না লাগে একদিন তো আমাদের মরণ হবে না নি ভাই না সবাই থাকবো চিরদিন বললেন এই দেহটা মৃত্যুর পরে কুকুরে পর্যন্ত ভক্ষণ করিতে চায় এই দেহের কোনো দাম নাই যদি এই দেহটা যদি গোবিন্দ সেবায় না লাগে নদিয়ার নাগরী এতই ভালোবেসেছিল নদিয়ার নাগরী তার মনের কথা কাঞ্চনার কাছে বলছে কাঞ্চনারি ওই আমি কিরূপ হেরিনু আরে মধুর মূরতি প্রীতির রস রসা আমি কিরূপ হেরিনো মধুর মূরতে প্রীতির সেরো আমার হেনলয় মনে এত্রিন ভুবনে ওই আমার হেনলয় মনে এত্রিন ভুবনে আরে তুলনা নাহি কথা ওরে তুলনা নাহি কো তা নাগরীরে তার তুলনা তারে সাজে ওরে তার তুলনা তারে সাজে এগোয় বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে তার তুলনা বলে তারে সাজে ওরে বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে ওরে তার তুলনা তারে সাজে আমি কিরূপ হেরিনু আরে মধুর মূরতি প্রীতি রসের কি রূপ হেরিনো মধুর মূরতি প্রীতির সেরো সে যে নব জলধর রসে টর টর বরণ চিকন কালো ও সে যে নব জলধর ওরে রসে টর বরণ চিকন কালো ও তার রঙ্গের ভূষণ
ওরে রজত কাঞ্চন নাগরী রে তাই গৌর হরিব নাগরী রে ও তরঙ্গের ভূষণ রজত কাঞ্চন আরে মণি মুকুতার মালা জনমণি মুকুতার মালা আমি কিরূপ হেরিনু মধুর মূরতি প্রীতি রসের ও আমি কিরূপ হেরিনু মধুর মূরতি প্রীতি রসের সা আচ্ছা নাগরী